আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইলেকশনের খবর। বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন অবশ্য বলা চলে উনি চেয়ারম্যান, তারেক রহমান সাহেব। উনি যে বগুড়া 6 আসনে মনোনয়ন নিয়েছে, ওইটার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বগুড়া 6 সদর সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বগুড়া 6 সদর ও বগুড়া 7 আসন সহ 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এই 4টি আসনে 5 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বগুড়ার 4টি আসনে যাচাই বাছাই শেষে যাদের মনোনয়নপত্র সঠিক তাদেরটা গ্রহণ করা হয়েছে এবং যাদের তথ্য গোপন ও অসম্পূর্ণ তাদের বাতিল করা হয়েছে যোগ করেন তিনি। এদিকে সকালে শুরুতে বগুড়া 6 আসনের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এই আসনে 5 প্রার্থীর মধ্যে 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তারা হলেন বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল্লাহ আল ওয়াকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ। এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বগুড়া 7 আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন 5 জন। এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বাকি 4 জনের মধ্যে 3 জনের বৈধ ও 1 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত মোর্শেদ মিল্টন, জামায়াতে ইসলামীর গোলাম রাব্বানী ও ইসলামী আন্দোলনে বাংলাদেশের শফিকুল ইসলাম। দলীয় মনোনয়ন সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনসার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বগুড়া 4 আসনের মনোনয়ন দাখিল করা হয়েছে। 5 জনের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এতে 5 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন, জামাতে ইসলামীর মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মোহাম্মদ, শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুসা ইদ্রিস আলী। বগুড়া 5 আসনে মনোনয়ন দাখিল করা 5 জনের যাচাই বাছাই শেষে 4 জনের মনোনয়ন বৈধ ও 1 জনের বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, জামাতে ইসলামীর দবিবুর রহমান, কমিউনিস্ট পার্টির শিপন কুমার রবি দাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মোহাম্মদ মাহমুদুর রহমান। বাতিল হওয়া প্রার্থী হলেন এলডিপির খান কুদরতি সাকলায়। তো প্রিয় দর্শক, এগুলা এখন খুবই ভালো সংবাদ। কারোরা হয়তো হইতেছে যাদের প্রার্থী তা বাতিল হয়েছে তারা অবশ্য আপিল করতে পারবে, এই সুযোগও আছে। তো প্রিয় দর্শক, আমাদের অপেক্ষার পালা, আমরা দেখি কি হয়। আমরা ভালো আশা করি। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।